অরুণ ভাই, আশেপাশের ভাবিদের না দেখে নিজের বউরে ভাবিদের মতো স্মার্ট করে তুলেন। ভাবি 25 বছর ধরে চেষ্টা তো কম করলাম না, ছাগল দিয়ে কি কখনো হাল চাষ করা যায়? এভাবে বলতেছেন কেন? ভাবির মতো সরল সোজা বউ পাইছেন, এটা তো আপনার কপাল। বলার কারণ আছে, কালকেও মার্কেটে গিয়ে লিফট থেকে নেমে মানুষজনের সামনে বসে আমারে বলে লিফটের দরজা লাগাবা না। এই নাও পড়ো এটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা টুম্পা, তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। এক মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলেই একটা চরিত্রহীন লম্পট। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। এই কে এত রাতে দরজা নক করতেছে? দুলা ভাই, আমি মায়া, তাড়াতাড়ি দরজা খুলেন। কি ব্যাপার ছোট গিন্নি, এমন করতেছো কেন? ভয় পাইছো নাকি? দুলা ভাই, আমার রুমের লাইট কেটে গেছে। আপনি তো জানেন আমি অন্ধকার ভয় পাই। আজকে রাত্রে আমি আপনার রুমে ঘুমাই। বলো কি, তাই নাকি? তাড়াতাড়ি চলে আসো, আমি অন্ধকার ভয় পাই না, আমি তোমার রুমে গিয়ে ঘুমাই। ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। ও মা, কালকে না আমার দেখতে আসছিল। হ্যাঁ, দেখতে তো আইছিল, না করে দিছি। কে না করছো কে? ওরা রাতের বেলা বিয়ে নিয়ে আবার চাইছে, ওই জন্য। তো রাতের বেলা আসলে সমস্যা কি? তোরা তো দিনের বেলায় বেলা করে দেখা যায় না, রাতের বেলা কেমনে দেখবো? আরে জামাই বাবাজি, শীতের ছুটিতে বেড়াতে আসছো, আমি অনেক খুশি হইছি। আম্মা, শীত একদম সহ্য করতে পারি না, তাই আপনার মেয়েরে নিয়ে চলে আসছি। খুব ভালো কাজ করছো, কিন্তু জামাই এখানে তো শীত আরো বেশি পড়ে। আরে আম্মা, আপনি টেনশন করবেন না, যার সুন্দর শালি আছে তার কোনোদিন শীত লাগে না। আচ্ছা আম্মা, আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে? তোর নানা মারা গেছে, তার 1 মাস পরে তোর জন্ম হয়েছিল। ও আচ্ছা, তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন? অবশ্যই জন্মদিন পালন করতাম, কিন্তু বাবা তুই তো রাতে হইছিলি। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? আরে জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবা। আম্মা, আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা, আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। আরে কই তুমি? দেখো শীতে আমার সারা শরীরের চামড়া উঠে যাচ্ছে। আরে কেন শুধু শুধু ঠান্ডার দোষ দিচ্ছ? তোমার তো গরমের সময়ও চামড়া উঠে যায়। আরে সেটাই তো বলছি, বেশি শীত পড়লেও চামড়া উঠে যায়, বেশি গরম পড়লেও চামড়া উঠে যায়। এখন কি করব? তোমার কিছু করতে হবে না, ওটা ন্যাচারাল, 6 মাস পর পর খোলস পাল্টায়। হ্যালো গুগল, 2026 সালে আমি ভালো হয়ে থাকতে চাই। তোর বউ যেখানে তোকে ভালো করতে পারে নাই, সেখানে গুগল কি করবে? কোনো না কোনো উপায় তো আছে, আমি আর খারাপ থাকতে চাই না। একটা উপায় আছে, সেটা হলো তোকে আবার নতুন করে জন্ম নিতে হবে।